আমাকে আজকে মাহফিলের পরিচালনা পরিষদের পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টা হচ্ছে আল্লাহর একাত্মবাদ ও শিরিকের পরিণতি বর্ণনা। বিষয় আল্লাহর একাত্মবাদ ও শিরিকের পরিণতি বর্ণনা সম্পর্কে দুইটা অংশ, একটা আল্লাহর একাত্মবাদ আর একটা শিরিক। আল্লাহর ওয়াহদানিয়তের কিছু আলোচনা এবং শিরিকের আলোচনা, এটাকে সামনে রেখে আমি সূরা 30তম পারা, যেটা সূরা ইখলাস শরীফ, তেলাওয়াত করেছি। সেখানে সামান্য আল্লাহর একাত্মবাদের কথা এবং শিরিকের সামান্য আলোচনা আল্লাহ রব্বুল আলামিন রসুল পাকের নারায়ণ পাকের উসিলাই আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দান করলে আপনাদের সামনে সামান্য আলোচনা রেখে আমার বক্তব্য আমি ইতি টানব। আপনারা যারা এখনো বিভিন্ন দোকানে অথবা বাজারে বিভিন্ন জায়গার মধ্যে অবস্থানত আছেন, বিশেষ করে আজকের মাহফিল যদি বা বাজার থেকে একটু দূরে, কিন্তু যারা মাহফিল প্রেমিক, যারা রসুল পাকের মাহফিলের রসুল পাকের বাণী শোনার জন্য যারা আগ্রহী, তারা দূর হলেও তাদের জন্য দূর নয়, তারা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আসার বসার তৌফিক দান করুক, আমিন। আপনারা আমার আগো পর ওয়াজ শুনবেন, তবে আমি যে কিছুক্ষণ সময় কথা বলবো সেখানে কোনো স্বাভাবিক যেটা কথা সেভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহর ওয়াহদানিয়তের কথা আলোচনা দুইভাবে হয়। শ্রোতাকে বুঝে কিছু আলোচনা করতে হয়, আর কিছু ক্লাসের মধ্যে আলোচনা হয়। আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদের কথা আমরা বেশিরভাগ মানুষ আমাদের জানা থাকে না, আবার শিরিক কি জিনিস সেটাও আমরা বুঝি না। মনে করে শিরিক করলে শিরিক হয়ে যায়। মানুষ শিরিক করবে, কোন ধরনের শিরিক দ্বারা মুশরিক হয়, কোন ধরনের শিরিকতের দ্বারা ঈমান হেফাজত হয়, এটা বুঝতে হবে। প্রত্যেকটা কাজকে শিরিক বলে ছাড়িয়ে দিলে এটা ঈমানের খতরা আছে। প্রত্যেকটা কাজ শিরিক নয়। শিরিকত পাওয়া গেলে মুশরিক হয় না। মুশরিক হওয়া এটা আরেক বিষয়, কাজের মধ্যে অংশীদার হওয়া আরেক বিষয়। এটা যাওয়ার আগে আল্লাহর একত্ববাদের যে আলোচনা, যদি আলোচনাটা করতে হয় আমাকে একটু বুঝতে হবে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ কি এক? আল্লাহু ওয়াহিদুম বলি না আমরা, আল্লাহ এক। আল্লাহকে ওয়াহেদ বললে শিরিক হবে, আল্লাহকে এক বললে শিরিক হয়ে যায়। যদি বলা হয় হুজুর আপনি তো মুশরিক হয়ে গেছেন, আল্লাহ কি একাধিক আছে? আমি বলবো না, তবে আল্লাহকে ওয়াহেদ বললে শিরিক এসে যায়। এই আলোচনা যদি আপনাদের সামনে রাখি, সাধারণ বুঝবে না। ইলমি কিছু আলোচনা আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকে ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহ। হাবিব আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ,
তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুকাফিক্ষি, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেয় না, ওয়ালাম ইউলাদ, তার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করে না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সাদৃশ্য কোনো কিছু নাই। এটা সহজ সরল তর্জমা। আমি এই জায়গার মধ্যে এটা তৌহিদ একাত্মবাদের একটা ডেফিনেশন এই জায়গার মধ্যে আল্লাহ বয়ান করছেন। এখানে উলামা ইকরাম স্টেজে বসা যারা শুনতেছেন, এখানে আল্লাহর ঈমান আনার ক্ষেত্রে তৌহিদ প্রথমত তিন ভাগ হয়। তৌহিদ আল্লাহর একত্ববাদ, তৌহিদ রিসালাতের মাধ্যমে একত্ববাদ হওয়া, তৌহিদ ঈমানের মাধ্যমে একত্ববাদ হওয়া, তৌহিদ শয়তানি, আল্লাহ তো শয়তানও তৌহিদ মানে, তবে তৌহিদ শয়তানি, তৌহিদে একত্ববাদ শয়তানের দিক দিয়েও এক হয়, রিসালাতের দিক দিয়েও এক হয়, ঈমানের দিক দিয়েও আল্লাহ এক হয়, কিন্তু ভিন্নতা আছে। তাহলে তৌহিদ রিসালাতের এতবারে, তৌহিদ শয়তানের এতবারে আমরা জানি শয়তান কোনো দুই খোদাকে মানতেন না, শয়তান এক খোদাকে মানতেন। তো ওনারও তো তৌহিদ আছে, তবে তৌহিদে শয়তানি, আমার নবীও তো এক তৌহিদ, এক আল্লাহর কথা বলেছেন। তাহলে তৌহিদে রিসালাত, রিসালাতের মাধ্যমে এক আল্লাহকে মানা, আর শয়তানের দৃষ্টিকোণ থেকে আল্লাহকে মানা, এখানের মধ্যে পার্থক্য আছে। আরেকটা বিষয়, আমাদের দেশের মধ্যে মেকের সামনে সবাই তো এখন ওয়াজ করতে পারে, কথা বলতে পারে, বলে দিলে তো হয়ে যায়, বলে দিলে তো হয় না। প্রত্যেকটা কাজকে শিরিক বলা এটা একটা শ্রম দুঃখবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের যে সমস্ত আয়াতের তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন, সেখানে আগে রিসালাতকে মুকদ্দম রেখেছেন। আগে রিসালাত, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ চাইলে এভাবেও বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ বলতেছেন সেটা তো শয়তানের, সেই ধরনের কুল রিসালাতকে বাদ দিয়ে শয়তান সবসময় আগে তৌহিদকে মানে, তবে তৌহিদের আগে রিসালাতকে অস্বীকার করে। পার্থক্য এই জায়গায়। সেজন্য আল্লাহ এই সবগুলো বাদ দিয়ে আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন, কুল আপনি বলুন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এখন আপনারা যারা আছেন বুঝবেন না, উলামায়ে কেরাম বুঝবেন, ওয়াহেদ, আল্লাহ ওয়াহেদ, এটা মানলে শিরিক হয়। ওয়াহেদ তিন প্রকার ওয়াহেদ আছে। একটা ওয়াহদাত, ওয়াহদানিয়ত আর তাওহীদ। আবার ওয়াহেদটা তিন ভাগ হয়। আল্লাহ ওয়াহেদ, ওয়াহেদে নওঈ, ওয়াহেদে জিনসি, ওয়াহেদে আদাদি। আল্লাহ কোন প্রকারের ওয়াহেদ? ওয়াহেদে আদাদি নাকি ওয়াহেদে নওঈ নাকি ওয়াহেদে জিনসি? এটা একটা বিষয়। ওয়াহেদ কিভাবে তৈরি হয় এখানে উলামায়ে কেরাম বুঝবেন। ওয়াহেদ বলা হয় আল ওয়াহিদু নিসফুল ইসনাইন, আকাইদে নসবিদ আছে। ওয়াহেদ হয় দুইকে ভাগ করলে একটা অংশের নাম ওয়াহেদ। দুই টাকাকে ভাগ করলে এক টাকা হয় না, এই একটার নাম ওয়াহেদ। তো আল্লাহ কি দুইয়ের থেকে সৃষ্টি হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে শিরিক আসবে। আল্লাহ ওয়াহেদে আদাদি বললেও শিরিক আসবে। আল্লাহ ওয়াহেদে জিনসি, এটা মন্ত্রীদের পরিভাষা, এটা বললেও শিরিকত লাজম আসবে। ওয়াহেদে নওঈ, এটা বললেও শিরিকত লাজম আসবে। তো আল্লাহ কোন ওয়াহেদ? আল্লাহ এখানে আমার রাসূল বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ। আল্লাহ কোন ধরনের আহাদ? ওয়াহেদে আদাদিয়া না,
নৌইও না, জিনসিও না। আল্লাহ হচ্ছে ওয়াহাদে হাকিকি, ওয়াহাদে হাকিকি, যেটা দুইয়ের থেকে গঠিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াহাদে হাকিকি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এখন যেই তৌহিদের একত্ববাদের উপর বিশ্বাসের জন্য 60টা রোকন এই সূরার মধ্যে দিয়েছেন আল্লাহ। 60টি রোকনের মধ্যে প্রথম যে রোকনটা সেটা ওয়াসিতায়ে রিসালাত। কুল, আপনি বলুন রাসূল, আপনি বলুন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ। তো যতক্ষণ হুয়াল্লাহ কুলেটা হচ্ছে রাসূল, আপনি বলুন। রাসূল হচ্ছে মুখবিরুন, সংবাদ দেয়নাওয়ালা। হুয়াল্লাহু আহাদ থেকে শুরু করে কুফুয়ান আহাদ পুরাটাই হচ্ছে খবর। তো খবরের উপর তসদিক শুদ্ধ হয় না, বিশ্বাস শুদ্ধ হয় না যতক্ষণ খবরদাতার উপর আপনি বিশ্বাস করবেন না। খবরদাতা কে, আগে সেটাকে আগে যাচাই করতে হবে। খবর দেনেওয়ালা, ওয়াহদাতের খবর দেনেওয়ালা, আল্লাহর একত্ববাদের খবর দেনেওয়ালা একমাত্র আমার মাহবুব নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জবান দিয়ে ওয়াহদাত যদি হয়, ওনার জবান মুবারক দিয়ে যে ওয়াহদাত আসে, আগে রেসালাতের মাধ্যমে যদি আল্লাহকে একত্ববাদ বিশ্বাস করা হয়, ওইটা হবে ঈমানি তাওহীদ। সুবহানাল্লাহ। আর যদি রেসালাতকে যদি এই জায়গায় যদি আপনি সরিয়ে নেন, তখন তৌহিদ এটা আর ঈমানি তৌহিদ হবে না, এটা তৌহিদের শয়তানি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বর্তমান সময় সেই ধরনের তৌহিদের শয়তানিও দেখা যায়। আল্লাহর একত্ববাদের কথা বলে, কিন্তু মাগার আসল কোরআনী দর্শন থেকে আমাদেরকে মিসগাইড করানো হচ্ছে। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমি আমার কথা একেবারে অল্প অল্প করি। এখন আসেন, আমাদের বর্তমান সময় যিনি খবর দেবেন, আপনাদের কাছে কেউ যদি একটা সংবাদ পৌঁছায়, মান্তিকের একটা কায়দা আছে, বালাগতের একটা কায়দা। যদি শহরের কোন একটা ঘটনা যদি নিউজ করে, সাংবাদিক ভাইরা, অনেক সময় সাংবাদিককে আমরা কি বলি? মিথ্যা বলি, কারণ সেই মিথ্যা নিউজ করে। তাহলে উনি মিথ্যাবাদী হলে তার খবরটা কি হবে? বলেন না, মিথ্যা হবে। ওনার খবরটা সত্য মিথ্যা হওয়া না হওয়া, এটা কিসের উপর নির্ভর করবে? সাংবাদিক যদি সত্যবাদী হয়, তার খবরটা কি হবে? সত্য হবে। আর যদি সেই যদি মিথ্যাবাদী হয়, মাঝে মধ্যে সত্য বলে মিথ্যা বলে, তাহলে তার খবরটা সবাই মেনে নেবে? মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এমন ভাবে দিয়েছেন কোরআনের, কুল হাবিব, আমি আপনার মাধ্যমে ওয়াহদানিয়তের শিক্ষা পাগাম পৃথিবীর মাঝে মানব জাতির কাছে পৌঁছিয়ে দেব। সেটা কি? আমি আল্লাহর, এটা হুয়াল্লাহু আহাদ, এটা হবে পুরাটাই খবর, সংবাদ। আর আপনি যে মুখবের সংবাদদাতা, যতক্ষণ পৃথিবীর মানুষ, সমস্ত সৃষ্টি জগৎ আপনাকে সত্য হিসেবে, আমাকে মানার আগে, হুয়াল্লাহু আহাদকে মানার আগে, যতক্ষণ আপনাকে সত্য নবী হিসেবে মেনে নেবে না, ততক্ষণ পর্যন্ত হুয়াল্লাহু আহাদ এটা ঈমান হন্দার হবে না। না হয় শয়তানি হয়ে যাবে, তৌহিদে শয়তানি হয়ে যাবে। শয়তানের থেকে তৌহিদ আছে, ওনারটা হয়ে যাবে। আর যারা কোরআনকে দেখা যায়, গবেষণা করলে দেখা যায় যে সমস্ত মানব জাতি আদম থেকে এই পর্যন্ত যারা রিসালাতকে বাদ দিয়ে যারা ঈমানের প্রথম ওয়াহদাতকে মেনেছে, তাদেরকে আল্লাহ বেঈমানের দৃষ্টিতে পাঠিয়ে দিয়েছেন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমিনান নাসি মাইয়া ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, ওমিনান নাসি মাইয়া ইয়াকুলু, মানুষরা এসে কলমার দাওয়াত, তাওহীদকে গ্রহণ করতেছেন।
মে ইয়াকুলু আমান্না বিল ওয়া মিনান নাস মে ইয়াকুলু আমান্না বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করলাম, তাওহীদকে মানলাম। আচ্ছা, এই জায়গায় তো তাওহীদ মানা আছে, কিন্তু এই জায়গায় কি নেই? কুল নাই। হে রাসূল, আপনি বলে দিন, এই কথা এখানে নাই। সেই কারণে এটা তাওহীদকে, রিসালাতকে বাদ দিয়ে যখন হুয়াল্লাহু ওয়াহদানিয়ত মেনে নিয়েছেন, আল্লাহ ওয়া হুম বিমুমিন, মুমিন নয়, তাহলে বোঝা যায় তাওহীদ একত্ববাদ বিশ্বাস করা এটা আরেক বিষয়। এখন আসেন আমরা একটু ভিতরে যাই, তাওহীদের প্রকারভেদ দেখি। একত্ববাদ শুধুমাত্র এক জায়গায় নয়, তাওহীদের আলোচনা লিখতে গিয়ে আকাইদের কিতাবের মধ্যে উল্লেখ আছে তাওহীদ ফির রুবুবিয়্যত, রুবুবিয়তের মধ্যে আল্লাহ একত্ববাদ জানা। তাওহীদ ফিল উলুহিয়ত, উলুহিয়তের মধ্যে আল্লাহ এক। তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, সিফাত এবং আসমার মধ্যে একত্ববাদ। তাওহীদ ফিল তাহরিমের ক্ষেত্রে, তাওহীদ ফিল হিলকতের মধ্যে, তাওহীদ ফিল আফআলের মধ্যে, তাওহীদ ফিল শরীয়তের মধ্যে, কোন কোন ক্ষেত্রে তাওহীদ এবং পাশাপাশি শিরিকত যেটা আছে, শিরিক যেটা আছে, শিরিক ফিল উলুহিয়ত, শিরিক ফিল রুবুবিয়ত। উলুহিয়তের মধ্যে শিরিক কাকে বলে, রুবুবিয়তের মধ্যে শিরিক কাকে বলে, এবং শিরিক ফিল আসমা, ইসিমের মধ্যে, নামের মধ্যে শিরিক কাকে বলে, শিরিক ফিল আহকাম, শরীয়তের বিধানের ক্ষেত্রে শিরিক কাকে বলে, এবং শিরিক ফিল জাত, শিরিক ফিল কুদরত। শিরিকের অনেক ডেফিনেশন আছে। সব জায়গায় শিরিক দেখলে, শিরিক করলে মুশরিক হয় তেমন নয়, আমাদের ভুল ধারণা। এখন আসেন, শিরিক দুই ধরনের আলোচনার মধ্যে আছে। একটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে শিরিক, আর একটা হচ্ছে শয়তানের দৃষ্টিতে শিরিক। মাথায় রাখবে, কোরআন যারা পড়ে, হাদিস কোরআন যারা গবেষণা করে, দেখেন তারা বুঝবেন শিরিকের সংজ্ঞা অনেক আছে, কিন্তু আপনাদের বোঝার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে কোন জিনিসটাকে শিরিক বলা হয় এবং শয়তানের দৃষ্টিকোণ থেকে শিরিক কাকে বলা হয়, এই দুই দৃষ্টিভঙ্গি দিয়ে আমি আবার আলোচনাটা করে ইতি টানব। প্রথমত, শিরিক গুনাহ শুরু হয় কখন থেকে? প্রথম যে গুনাহটা, অপরাধটা হয়েছে শিরিক গুনাহ নয়। শিরিক গুনাহ হয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের জমানা থেকে। নূহ আলাইহিস সালামের জমানার আগে সিদনা আদম আলাইহিস সালামের জমানা, এই সময় এর আগে সর্বপ্রথম যে গুনাহটা হয়েছে সেটা হচ্ছে বেয়াদবি। শিরিক গুনাহ, কুফরি গুনাহ আর বেয়াদবি। শিরিক গুনার আগে মারাত্মক গুনাহ, অপরাধ, সেটা হচ্ছে রিসালাতের শানে বেয়াদবি। যেমন দেখেন, ইবলিসের আমলনামায় শিরিক গুনাহ ছিল না, ওনার আমলনামায় কুফরি আছে, পাশাপাশি ওনার বেয়াদবি গুনাহ বেশি। উনি শিরিক করে নাই তো, উনি কিন্তু করেছে একমাত্র বেয়াদবি। ওনার এই ইবলিস নবীর শানে বেয়াদবি করেছে, আর যিনি বেয়াদবি করে সেই ব্যক্তি কুফরিয়া করে, শিরিকও করে। যেই ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে নাই, সেই জীবনে কখনো শিরিকও করবে না, কুফরিয়া করবে না। মাথায় রাখবেন, প্রথম দর্শন। এখন এই মিশনের উপর আলোচনা দেখেন, তাহলে যেই ব্যক্তি বেয়াদবি করবে তার কাছ থেকে কুফরি প্রকাশিত হবে, শিরিক প্রকাশিত হবে। যেই বেয়াদবি করবে না, রিসালাতের মধ্যে বেয়াদবি নাই, সেই কুফরি করবে না, শিরিকও করবে না। এর আগে একটু দেখেন, শিরিক গুনাহ উৎপত্তি হয় নূহ আলাইহিস সালামের জমানা। নূহ আলাইহিস সালামের জমানায় শিরিক গুনাহ হয়। এরপরে
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানা এসে ওনার জমানার মধ্যে এসে চন্দ্র সূর্য আগুন নিয়ে পূজা শুরু। ওনার নূহ আলাইহিস সালামের জমানায় শুধুমাত্র মানুষের আকৃতি দিয়ে মূর্তি বানাতেন কিছু মানুষ, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমানায় এসে চন্দ্র পূজা, চাঁদ পূজা এবং অগ্নি পূজা এগুলো শুরু। মুসা কালিমুল্লাহ জমানায় এসে এই যে বিভিন্ন প্রাণী, গরু, বিভিন্ন বাঘ, বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে যে যারা মূর্তি বানায় সেগুলো শুরু হয়েছে মুসা কালিমুল্লাহর উম্মতেরা বানিয়েছেন। এটা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা বাকারার 51 নম্বর আয়াতের মধ্যে, ওই দুয়া আদনা মুসা 40 লাইলাতান সুম্মা তাখাতুল ইজালা। তারা গরুর বাছুর নিয়ে মূর্তি পূজা শুরু করলেন। লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না এখন। তাহলে শিরিক গুনাহ শুরু নূহ আলাইহিস সালামের উম্মত থেকে, এরপর আস্তে আস্তে খবর নেই এখন সেই শিরিক গুলি কি কি আলোচনা এদিক পরে আসবে। এখন আসেন, কোন মুমিন, কোন মুসলমান, কোন মুমিন বান্দা জীবনে শিরিক করবে না, কুফরি করবে না যারা বিয়াদবি করে নাই। কারণ যারা শিরিক করবে, কুফরি করবে, নিশ্চয়ই সেই জীবনে কোনো নবীর শানে, ওলির শানে বিয়াদবি করেছে। এটা হাদিসে পাকের মধ্যে আছেন, বুখারী শরীফের হাদিসে পাক। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 1346 নম্বর হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, সাইয়েদনা উকবা বিন আমির থেকে রওয়ায়াত, বললেন ওয়াল্লাহ লা আনজুরু ইলা হাউজি আল-আন ওয়া ইন্নী উতিতু মাফাতিহাল খাজাইনুল আরদি আও মাফাতিহা ওয়া ইন্নী ওয়াল্লাহ মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি আল্লাহ তুশরিকু বাদি। আমার ভয় হয় তোমরা আমার পরে শিরক করবে, এই ভয় নাই। আমার নবী বলেন আমার পরে তোমরা শিরক করবে এই ভয় নাই। তাহলে বোঝা যায় নবী ঈমানদার যারা আছে তারা কখনো শিরিক করবে না, এটা নবীর ভয় নাই। তবে শিরিক করবে, পূজা করবে, এটা আমার নবী বলেছেন। কিছু নামদারি মুসলমানের মধ্যে সাধারণ নয়, যারা শিক্ষিত, যারা ইমাম হবে, মুফতি হবে, আলেম হবে, আমাদের মতো এরকম অবস্থা হবে, এই ধরনের ব্যক্তিরা মূর্তি পূজা করবে এবং সেখানে উৎসব পালন করবে, যাবে। এই কথাটা আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে নবুয়তের জবানে ঘোষণা করলেন। হাদিসে পাকের মধ্যে এসেছেন, যে হাদিসে পাক সিহাসিত্তার হাদিস, ইবনু মাদা শরীফের হাদিস 3952 নম্বর হাদিসে পাক এবং মুসলিম শরীফের হাদিস 3546 নম্বর হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। কিছু ইমাম গুমরাহ হয়ে যাবে, আলেম, ইমাম, মুফতি, নেতা গুমরাহ হয়ে যাবে। তারা ওয়াসাতা'বুদু কবাইলু, এবং তারা ওই কবিলাগুলো ইবাদত করবে মিন উম্মতিল আওসান। আওসান মানে দেবতা, মূর্তির পূজার ইবাদত করবে। এবং তারা শেষে ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে মিলিত হবে। মানে মুশরিকদের সাথে, মুশরিকরা যে কর্মকাণ্ড অনুষ্ঠান করে থাকে সেগুলোর মধ্যে এই ধরনের ইমাম, এই ধরনের নেতারা সেখানে উপস্থিত হয়ে যাবে। এটা আমার নবী ঘোষণা করেছেন। কিন্তু কোন একজন ইমানদার জীবনে শিরিক কুফরি করবে না যদি তার আমলে বিয়াদবি না থাকে। এখন আসেন, আবার যারা ইমাম, যারা গোমরাহ হবে, পূজা করবে দেবদেবী, তারা কি করবে? তারা এই ধরনের গুনাহকে গুনায় মনে করবে না। আবার ইমানদার সামান্য একটা অপরাধ করলে তার কলিজা কাঁপবে, কারণ তার কলিজার মধ্যে ইমানই নূর আছে। সেই কারণে তার একটু সামান্য অপরাধ করলে তার কলিজা কাঁপবে।
কিন্তু যখন ইমান যখন চলে যায়, সেই ফুজানা যে কোনো কচি করতে পারবে, আর এই অপরাধকে তার সামনে অপরাধ হিসেবে হবে না, সাব্যস্ত হবে না। এটা মনে করবে না নাকের উপর মাছি বসেছে, মাছি চলে গেছে, এতটুকু মনে করবে। এটাও আমার হাদিসে পাক উল্লেখ করেছেন, বুখারী শরীফের হাদিসে পাক 6308 নম্বর হাদিসে পাকের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, মুমিনগণ গুনাহকে, অপরাধকে দেখে কান্নাহু কায়দুন তাহতা জাবাল, পাহাড়ের মতো দেখে। এবং ইয়াখাফ আন ইয়াকা আলাইহি ইন্নাল ফাজিরা ইয়ারা, আর ফাজির যারা, এই ধরনের পাপী যারা, ইয়ারা যুনুবাহু, গুনাহকে দেখে কাযুবাবিন, মাছির মতো। মাছি যেমন বসতে চলে যায়, ওই ব্যক্তি এত অপরাধ করার পরও বলবে এটা কিছু না, পূজাতে গেলাম কি হয়েছে, শুভেচ্ছা জানালাম কিছু হই নাই, অসুবিধা নাই, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা সব আমরা এক, অসুবিধা নাই কি। এই ধরনের মধ্যে সহজ সরল ভাবে একেবারে মানুষকে সেদিকে নেতারা ইমামরা নিয়ে যাবে মানুষকে। এটা কিয়ামতের আগে এরকম বর্তমান রানিং চলতেছে, সামনে আরো বেশি যাবে, আমার নবী এটা বর্ণনা করেছেন। এবং এখন আসেন মূর্তি পূজা, দেবদেবী পূজা, এগুলো শিরিক, এগুলো শিরিক। শিরিক মূর্তি দেব দেবী মূর্তি বানানো শিরিক, মূর্তির আবার সেটাকে পূজা করো শিরিক, বানাও শিরিক। বানানো যেমন শিরিক, পূজা করো শিরিক, আবার সেখানে সাহায্য করো শিরিক। সেখানে গিয়ে উৎসাহিত দেওয়া, মানুষকে সেদিকে উদ্বুদ্ধ করা, এটাও একটা শিরিকের মধ্যে, এটাও একটা হারাম, এটাও হারাম। বর্তমান সমাজে দেখা যায়, আমরা বর্তমান, আমি মূর্তি বানাইও নাই, আমি করতেছি না, কিন্তু আমি তাদেরকে উৎসাহিত করতে, তোমরা উদযাপন করো। মুসলমান কখনো মূর্তি পূজা করার জন্য উৎসাহিত, অভিনন্দন, শুভেচ্ছা, আপনাদেরকে স্বাগতম, আপনারা করেন, আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাই, এই ধরনের এগুলো করা, এটাকে শিরিক করার জন্য, পূজা করার জন্য উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, এটাও একটা শামিল সেখানের মধ্যে। এটা সামনে হাদিসে পাকের মধ্যে আছে। অথচ কোরআনের দর্শন কি? কোরআন বলতেছেন সূরা আল হজের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি থেকে, পূজা থেকে, এগুলো থেকে তোমরা বিরত থাকো। যেখানে আল্লাহর নির্দেশ, তোমরা সেগুলোর কাছেও যাবে না। মূর্তি পূজা, শিরিক, এগুলোর কাছেও যাবে না। এখন আমরা মুসলমানরা আলেম মুফতি ইমাম সেজে আমরা আসো দলমল, আমরা সবাই গিয়ে অনুষ্ঠানে যোগদান করি, শুভেচ্ছা জানাই, অভিনন্দন। এটা এখন ইসলাম অবস্থা এখন খুব নাজুক, এখন এটা শিরিকের পর্যায়ে। এখন আসেন, শয়তান আল্লাহ সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি মানুষকে, আপনার বান্দাদেরকে অবশ্যই শিরিকের মধ্যে নিয়ে ছাড়বো। হয়তো শিরিকের জন্য মূর্তি বানানোর জন্য কাজে লিপ্ত করবে শয়তান, অথবা মূর্তি না বানালেও মূর্তিকে পূজা করার জন্য মানুষকে নিয়ে যাবে, অথবা পুজোও যদি করতে না পারে তাকে অনুষ্ঠানে সাহায্য করার জন্য নিয়ে যাবে। তাও যদি না পারে, অথবা তুমি একটা অভিনন্দন দাও, তাদেরকে একটা পাহারা দাও। যে কোনো স্থলে বলে কৌশলে মূর্তি পূজার পাহারাদার বানিয়ে ছাড়বে শয়তান। এখন বর্তমানে শয়তান তো এই কাজটা সফল এই ক্ষেত্রে। এখন আসেন, যেটা মূর্তি পূজা পাহারাদার, ইতিহাসের মধ্যে কোন আম্বিয়া কেরাম পাহারাদার ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ সাহাবায়ে কেরাম, জীবনের ইতিহাসের মধ্যে কেউ এই কথা দেখাতে পারবে না কোন সাহাবায়ে কেরাম মন্দিরকে পাহারা দিয়েছেন, পূজাকে, দেবীকে পাহারা দিয়েছেন, এরকম কোন রেওয়ায়াত কেউ দেখাতে পারবে না। অথচ ইতিহাস দেখায় তৎকালীন সময় আমার নবী কাবা শরীফের ভিতর থেকে সেগুলা মূর্তিগুলো ভেঙে দিয়েছে। আর এখন বর্তমান মুসলমান নবীর উম্মত দাবি করে তোমরা মূর্তি বানাও, আমরা পাহারা দেব। এই ধরনের কথা বললে ইমান বিধ্বংসী কথা।
এটা তো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এই ধরনের তালিম মানুষকে দিয়ে বিভ্রান্ত করার ছাড়া আর কিছুই নয়। এখন দেখেন কোরআনে পাকের মধ্যে যারা এই ধরনের শিরকের মধ্যে যাবে, ফারুক আজম থেকে একটা রিওয়ায়াত, মূর্তি পূজা অনুষ্ঠানে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া মুসলমানের জন্য অনুমোদন আছে কিনা, যেতে পারবে কিনা। যেমন তারা শরতীয় পূজা, দেবদেবী পূজা, তাদের যেই তারা ধর্ম করুক, কিন্তু সেখানে মুসলমান যেতে পারবে কিনা, অথবা যদি যায় ওই মুসলমানের অবস্থা কি হবে। দেখেন হাদিসে পাক ফারুক আজম থেকে রিওয়ায়াত, যে হাদিস ইমাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 1609 নম্বর হাদিসে পাক, মুসান্নাফ ইবনে শাইবার হাদিসে পাক 52 নম্বর হাদিসে পাক, এবং ইমাম বাহাকি শুআইবুল ঈমানের মধ্যে 1933 নম্বর হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। ফারুক আজম বলেছেন যে লা তাআল্লামু রিতানাতাল আজমি ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম। দেখেন হাদিসে পাক ফারুক আজম বললেন, তোমরা কোন মুশরিকদের ধর্মীয় অনুষ্ঠানে, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম, তাদের ধর্মীয় যতগুলো উৎসব আছে, দুর্গা পূজা বলো, যত ধরনের পূজা আছে, সমস্ত কোন ধর্মীয় অনুষ্ঠানে তোমরা তাদের উৎসবের দিন, বিশেষভাবে তাদের উৎসবের দিন, এমনি অন্যদিন না, বিশেষভাবে তাদের উৎসবের দিন, ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, যে উৎসবগুলো তাদের জন্য ঈদ, হাদিসে পাক সেই উৎসবের দিন, সেই তাদের পূজার দিন, তোমরা সেই দিন বিশেষভাবে সেই দিন তোমরা তাদের দুর্গায়, তাদের মন্দিরে, তাদের উৎসবে তোমরা সেদিন প্রবেশ করবে না। যদি প্রবেশ করো তাহলে কি হবে, ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম, তোমাদের উপর খোদার লানত, খোদার গজব তোমাদের উপর অবতীর্ণ হয়ে থাকে। হাদিসে পাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস। তাহলে বর্তমান মুসলমান আজকে হিন্দু ভাইরা তারা ধর্ম পালন করুক, আমাদের অসুবিধা নেই, আপত্তি নাই। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করুক, ইহুদিরা ইহুদি ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই, দাঙ্গা হওয়ার কিছু নাই, যার যার ধর্ম তাদের পালন করবে। কিন্তু মুসলমান নাম দিয়ে আমরা মুসলমানের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আমার নবীর আদর্শ, ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তাদের উৎসবের দিন খবরদার তোমরা সেখানে যাবে না। আজ বর্তমান সমাজে মুসলমানদেরকে দলবদ্ধভাবে ইমামরা যারা জাতির কর্ণধার দাবি করে, তারা এখন মানুষকে, পাবলিককে, আসো সবাই আমরা উৎসব দিই, আমরা পাহারাদার হব। 1,24,000 আম্বিয়া কেরাম পৃথিবীর জমিনে এগুলো পাহারা দেওয়ার জন্য এসেছে। 1,00,000 সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম সোনালী যুগ 30 বছর, তারা কি হিন্দু মূর্তি পাহারাদার ছিলেন? আজ মুসলমান নাম দিয়ে সাহাবীদের আদর্শের কথা বলে, নবীর আদর্শের কথা বলে, মানব জাতিকে, মুসলিম জাতিকে কোন দিকে পথ দেখাচ্ছে? এখন আমরা কোন দিকে হাঁটতেছি? এখন আমাদের কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? আমাদের ঈমানও শেষ, আমলও শেষ। আর যদি এই ধরনের যদি যায়, অথচ কিন্তু আমাদের জাতির পিতা, যেটা আপনারা বলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি কি করেছেন একটু দেখেন। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ এই শহরকে নিরাপদ রাখুন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমার বংশধরকে মূর্তি পূজা থেকে, দেবদেবী পূজা থেকে, গির্জা মন্দিরে যাওয়া থেকে আমার বংশধরকে আপনি হেফাজত করুন।
ইব্রাহিম আলাইহিস ইসলামের কোরআনের শিক্ষা কি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে। কোরআন বলতেছে ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা সেখানে যাবে না, সেগুলো থেকে দূরে থাকবে। আর এখন আমাদের এখন তাদের সাথে সেখানে গিয়ে, তাহলে তারা বুঝবে, তারা বুঝে নেবে কি আমাদের ধর্ম আমাদের উৎসবের মধ্যে দেখেন এটা ইসলাম সাপোর্ট করে। ইসলামের তো আমাদেরটাকে সত্য বলে মেনেছেন। যেখানে আলেমেরা বড় বড় আলেম যখন দুর্গাপূজা উৎসব যখন উদ্বোধন করে, প্রধান অতিথি হয়ে আসন করে, প্রসাদ খায়, তখন তারা বলবে আমাদের আর ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না, আমাদের হক। কারণ আমাদের এটা উদ্বোধন করার জন্য মুসলমানের ধর্ম যারা মেইন তারা এসে উদ্বোধন করতেছেন, আমাদের যা যাবত তাদের এখানে যাচ্ছে না। তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এখন এই চলে বলে কৌশলে আমাদের ইমান আমল সেদিকে বরবাদ, এখন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাম্য সব এক করে ফেলতেছে। এখন আসেন, অথচ কিন্তু আমাকে বলেন সূরা মাইদার একটা আয়াত আছে 90 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রুজিজুম মিন আমালিশ শাইতান। মদ পান করা, জুয়া খেলা, শরাব পান করা, মূর্তি পূজাগুলো, এগুলো তোমরা কি থাকো বেঁচে থাকো, এগুলো সবগুলো মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। আচ্ছা আমার মুরব্বীরা আমাকে একটু বলেন, এখানে যদি জুয়া খেলা হয়, মদ পান করার কি, আপনি কি মদ বানাবার জন্য মদ যিনি বানায় তিনি অপরাধী না? আচ্ছা মদ খেলো অপরাধ কিনা? আপনি যদি মদ খাওয়ার জন্য টাকা দেন অপরাধী কিনা? আপনি যদি আপনারা মদ খান, আমরা পাহারাদার আছি, এখানে কেউ আপনার ডিস্টার্ব করবে না, সেই হিসেবে আপনি অপরাধী কিনা? তাহলে মদ খাওয়া এটাও হারাম, মদ বানানো হারাম, মদের জন্য পাহারাদার হওয়া এটাও হারাম, মদের জন্য টাকা দেওয়া হারাম। তো এটা তো মদ একটা সামান্য বিষয়, মানে মূর্তির তুলনায়, পূজা করার তুলনায় কোরআনে এই আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিজুম মিন আমালিশ শাইতান। তুই এগুলো শয়তানের কর্মকাণ্ড হওয়ার কারণে এগুলো যেভাবে মদের ক্ষেত্রে যেভাবে টাকা দেওয়া, সাহায্য করা, তাকে পাহারাদার হওয়া গুনাহ এবং হারাম, তো অনুরূপ ভাবে মূর্তিটা আরো মারাত্মক অপরাধ। তো পূজাকে কেন আমি এখানে পাহারাদার হব, পূজাকে কেন আমি সাহায্য করব? যেখানে মদ পান করার ক্ষেত্রে আপনার ছেলে মদ পান করার জন্য আপনি টাকা দেবেন না, মদ পান করলে সেখানে আপনি পাহারা দেবেন না, সেক্ষেত্রে এটা বুঝা আসে, মূর্তির ক্ষেত্রে বুঝা আসে না। এটা কি শিরিক নয়? এটা মদের সাথে আরো মারাত্মক না? তো এখন মুসলিম জাতি, এখন ইমামেরা মানুষকে বিপদে নিয়ে যাচ্ছে। অথচ কোরআন কি বলে সূরা মাইদার 2 নম্বর আয়াত একটু দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। যেমন যখন একটা ভালো কাজের প্রতিযোগিতা করা, আপনি এটা করক আর না করক, কেউ করতেছে তাকে সাহায্য করেন ভালো কাজ। যে কোনো নেক কাজ, ভালো কাজের প্রতিযোগিতা করা, এটা আল্লাহ পাক বলেছেন। কিন্তু ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন পাপ কাজ, কোন দুশমনের ক্ষেত্রে এক বিন্দু এক চুল পরিমাণ তোমরা সাহায্য করবে না, কোরআনের নির্দেশ। আমাকে বলেন মূর্তি পূজা করা কি এটাকে নেক কাজ? আপনাদের দৃষ্টিতে কি বলে? তো আল্লাহর কোরআন ওয়ালা তাআউনু আলাল ইসমি, পাপ কাজে, শত্রুতার এবং এগুলোর মধ্যে তোমরা সাহায্য করবে না। তো আমরা এখন মূর্তি পূজা যদি আমরা সাহায্য, আমি পাহারা দেব, এটা সাহায্য হলো না? আমি উদ্বোধন করলাম, তাদেরকে উৎসাহিত করলাম, পাহারাদার হলাম, আমরা সারা রাত পাহারা দেব, আপনারা নিজের ইচ্ছা মতো পূজা করেন।
মুসলমান সেই রাত যে পাহারা দিচ্ছিলেন, মূর্তির পূজা, দেবদেবীকে পাহারা দিচ্ছিলেন, এই সময়ের মূল্য আল্লাহর দরবার দিতে হবে। তুমি একটা রাত জীবন থেকে অতিবাহিত করে মূর্তিকে পাহারা দিয়েছ, এটার হিসাব দাও। জবাব আছে। তো আমরা এখন তো অসুবিধা নাই, এখন বলা হয় নামাজ পড়লে ব্যাক হয়ে যায়। নামাজ পড়লে ব্যাক হয় না, নামাজ পড়লে সব কিছু হয় না, আরো কিছু করতে হয়। নামাজ আমরা বেশি পড়ি নাকি শয়তানে বেশি পড়ছে? অথচ দেখেন তাফসীরে সাহাবীর মধ্যে আছেন, এখনো পর্যন্ত এই ব্যক্তি এখনো শয়তানের মত এখনো পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই, আসে নাই। তাফসীরে সাহাবীতে লেখা আছে, প্রথম খণ্ড 55 পৃষ্ঠায় লেখা আছে, হযরতে কাব থেকে রওয়ায়াত, ইন্নাল ইবলিস কাব খাজাইনুল জান্নাত 40,000 সানাতিন ওয়া মা'আল মালায়েকাতি 80,000 সানাতিন ওয়া ওয়াজাল মালায়েকাতুল 20,000 সানাতিন ওয়া সাইয়্যিদুল কওরাইন 30,000 সানাতিন। পুরো লম্বা ইতিহাস। এই ইবলিস এর আমল, উনার পরিচয়, উনার স্থান, উনি প্রথম আসমানের মধ্যে উনার লকব আবেদ, জাহেদ, আর বিল্লাহ, তাকওয়া, উনি অনেক কিছু, এমনকি জান্নাতের দায়িত্ব পালন করেছেন 40,000 বছর। 40 বছর উনি 40,000 বছর দায়িত্ব পালন করেছেন জান্নাতের, এবং আরশকে তওয়াফ করেছেন 14,000 বছর। ফেরেশতাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছেন 80,000 বছর, এবং ফেরেশতাদেরকে ওয়াজ করেছেন 20,000 বছর। আরশ বহনকারীর ফেরেশতাদের সরদার ছিল 30,000 বছর, রুহানি সরদার ছিল 1,000 বছর। এরকম হিসাব করলে দেখা যায় হাজার হাজার বছর ওনার পজিশন মাকাম। কিন্তু এই ব্যক্তি শিরকের নয়, শুধুমাত্র নবীর শানে বিয়াদবি করার কারণে তার এই মাকাম, ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়া, কত বড় ইলম ছিলেন, কত কি পর্যায়ে ইলম থাকলে শয়তানকে 30,000 বছর শিক্ষা দিতে পারে, কি পরিমাণ ইলম থাকলে শয়তানের কাছে 30,000 বছর ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। আরশের তাওয়াফ করেছেন। আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করি, আমরা আরশ তাওয়াফ করতে পারি না, উনি আরশ তাওয়াফ করেছে। এমন ব্যক্তি মলউন, অভিশপ্ত হয়েছে, বেশি গুনার কারণে নয়, শুধু এক বিয়াদবি করেছে নবীর শানে। আর নবীর শানে বিয়াদবি করলে তারা অটোমেটিক কুফর এবং শিরকের দিকে চলে যাবে। আজ বর্তমান সময় যারা এখন যেগুলো করতেছেন, তারা নবীর শানও বুঝে না, অলির শানও বুঝে না। মুখ আছে, জবান আছে, কথা বলে দিলাম, যার কারণে তারা এখন মূর্তি পূজার দিকে ধাবিত হচ্ছে, মূর্তি পূজার দিকে ধাবিত হচ্ছে। এখন আসবে, সামনে আসতেছে। এখন দেখেন মূর্তি পূজা, এখন আসেন একটু দর্শক সালাতুনিয়া আমার আলোচনার দিকে আসি। শয়তানের দৃষ্টিতে শিরিক, ইসলামের দৃষ্টিতে শিরিক। আমার বিষয় বুঝকেন, শয়তানের দৃষ্টি দিয়ে শিরিক কুফরি, আর ইসলামের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে শিরিক এবং কুফরি কি? শয়তানের দৃষ্টিতে শিরিক হলো কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে দেখা যায় ওনার দৃষ্টিতে যেগুলো শিরিক, সেগুলোর মধ্যে এক নাম্বারের মধ্যে কিছু কিছু যেগুলো আছে, তাজিম, রসুল তাজিম আসলে শয়তান বলবে এটা শিরিক। 2 নাম্বার, যখন রসুল পাকের যখন শান মান বয়ান করা হবে, তখন শয়তান বলবে এটা শিরিকি। শয়তানের দৃষ্টিতে শিরিক যেগুলো, মাজার যখন জিয়ারত করতে যাব, হাদিসে পাক আছে তোমরা জিয়ারত করো, জিয়ারতের দ্বারায় ফয়েজ বরকত লাভ হয়, হাসিল হয়, ইমান নরম, কলব নরম হয়,
তখন শয়তান বলবে জিয়ারত করা মাজার দেওয়া শিরিক। হ্যাঁ, শয়তানের দৃষ্টি দিয়ে শিরিক এটা। তো মাজারে যাওয়া এটা শয়তানের দৃষ্টিতে শিরিক। কিতাবের মধ্যে যত কিতাব আছে আকায়েদের কিতাব এবং কোরআন হাদিসে, এটা শয়তান সবসময় বলে এগুলো শিরিক। উল্টাটা ওনার দৃষ্টিতে সবগুলো ওগুলো উল্টা। এবং ওরস করা এটা শিরিক, এটা শিরিক। আবার বলবে উসিলা চাওয়া, নবী ওলিদেরকে উসিলা বানানো এটা জায়েজ না নাই? শয়তান বলবে এটা আমার দৃষ্টিতে শিরিক। এটা আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের এটার মধ্যে শুরুতে একেবারে তাওহীদের আলোচনা করতে গিয়ে উনি বললেন এটা সবগুলো শিরিক। শিরিকের লিস্ট দিছে আর কি, শয়তানের দৃষ্টিতে যেটা শিরিক। তো আমি সেখান থেকে বলতেছি মাজারে যাওয়া শয়তানের দৃষ্টিতে শিরিক, ওরস করা সেটাও শিরিক, মিলাদ মাহফিল মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী পালন করা শয়তানের দৃষ্টিতে এটা শিরিক হবে, বেদাত হবে। এবং ইবাদতে নবীকে তাজিম করা, মোহব্বত করা, নবীর খেয়াল আসা এটা শিরিক, এটা বেদাত। নবীকে হাজার নাজের মনে করা এটা শিরিক। রাসূলের পাকে ইলমে গায়ব আছে মনে করা এটা শিরিক। নবী পাক শাফাত করতে পারবে গুনাহগারের জন্য এই ধরনের খেয়াল করা, বিশ্বাস করা এটা শিরিক, শাফাত কেউ করতে পারবে না। এবং রাসূল পাককে হায়াতুন নবী বিশ্বাস করা এটা শিরিক। এবং সব কিছুর মালিক আমার নবী, আল্লাহ বানিয়ে দিয়েছেন, বলে এটা শিরিক। এখন নবী সবকিছু বন্টন, আল্লাহ সবকিছু দেয়, নবী বন্টন করে, এই ধরনের কথা বলা যাবে কিনা? শয়তান বলে এটা শিরিক। তো শয়তানের দৃষ্টি দিয়ে সেটা শিরিক, আর শরীয়তের দৃষ্টি দিয়ে শিরিক হওয়া। শরীয়ত এখন আসেন প্রত্যেকটা আয়াত, বুখারী শরীফে হাদিসে পাক উলামায়ে কেরাম আছে, আমার নবী ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি, আনা কাসিমুন, আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করে, আল্লাহ আমাকে সব কিছু দান করে, পৃথিবী সৃষ্টির মাঝে মখলুকের কাছে আমি নবী বন্টন করতে থাকি। সুবহানাল্লাহ। এখন এটা শরীয়তের দৃষ্টি দিয়ে, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে বিশ্বাস শুদ্ধ সহি। আর এটাকে শয়তানের দৃষ্টি দিয়ে শিরিক, পার্থক্য এই জায়গায়। তো এখন যারা এগুলো স্লোগান দিচ্ছে শিরিক শিরিকের, তো আমার দৃষ্টিতে যার দৃষ্টি দিয়ে যেটা হয়েছে আর কি, শিরিকটা দুই ধরনের। এটা শয়তানের দৃষ্টিকোণ থেকে শিরিক বলা, যদি শয়তানের দৃষ্টিকোণ দিয়ে শিরিক বললে তো আমি আর কিছু বলতে পারবো না, বলার সুযোগ আছে ওনার কাছে। এবং কুফরি কথা দেখেন, কুফরি কথা শয়তানের দৃষ্টি দিয়ে কুফরি, আর কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে কুফরি বলা এক কিনা? শয়তানের দৃষ্টি দিয়ে কুফরি কথা নয়। শয়তানের দৃষ্টিতে যে সমস্ত কথা কুফরি নয় সেগুলোর মধ্যে নবীকে যেমন রাকাল বলা, এটা দ্বারাই শয়তান বলে এটা কুফরি হবে না। নবীকে কি বলা? রাকাল বলা, এটা কি হবে না? কুফরি নয়। নবীকে রাকাল বলা যাবে, নবীকে রাকাল বলা যাবে, কাউবয় বলা যাবে, ইংলিশে বলেন বাংলায় বলেন বলা যাবে, তবে এটা কুফরি কথা নয়, শয়তান এটা বলা যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আলোর আগমন, সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুনাজিরে আহলে সুন্নাত, উস্তাজুল উলামা, ঐতিহ্যবাহী চট্টগ্রাম আনোয়ারা বারকাইল জামিয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সহকারী অধ্যাপক হযরতুল হাস আল্লামা
মুফতি জাহাঙ্গীর আলম আল কাদরি মাদ্দাজিরুল আলী, হযরতুল হাস আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদরি মাদ্দাজিরুল আলী, আমি হুজুরকে মেহমানে আলার আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে যেখানে হক্কানি রব্বানি আলেম দ্বীন থাকবে, হাদিসে পাক ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। দেখেন ইলমে দ্বীন কার কাছ থেকে নেবেন? ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। ইলমে দ্বীন নেওয়ার আগে দেখতে হবে উস্তাদকে। দুনিয়াবি জ্ঞান যেখানে ব্যক্তির কাছে নেবেন, মেশকাত শরীফের হাদিসে পাক 270 নম্বর হাদিসে পাক এটা উল্লেখ করেছেন যে ইলমে দ্বীন নেওয়ার ক্ষেত্রে উস্তাদ বাছাই করতে হবে। মুসলিম শরীফের মুকাদ্দমার মধ্যে উল্লেখ আছেন আহলে বেদাত হলে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হয়, এই সমস্ত ব্যক্তিদেরকে উস্তাদ বানানো, তাদের কাছ থেকে ইলমে দ্বীন, শরীয়তের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা জায়েজ। তাদের কাছ থেকে নেওয়া হবে। কিন্তু বাকি যারা বেদাতি বলেন, যারা বাতিল, তাদের কাছ থেকে শরীয়তের জ্ঞান নেওয়া নিজেও গুমরাহী হওয়া। তো আজকে আমাদের বাঁশখালীর রত্ন, যার কাছ থেকে ফোনের মাধ্যমে অনেক জটিল জটিল কিছু মাসালা, অনেক নাহু সরফের কাওয়ায়েদ গুলো ফোন করে হুজুরের কাছ থেকে জেনে নিতাম। আমার উস্তাদে কেরামি বারহান জমহুরিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক উস্তাদুল উলামা, আমাদের এলাকার রত্ন হযরতুল আল্লামা আলহাস জাহাঙ্গীর আলম আল কাদরি হুজুর মাদ্দাজিরুল আলী, হুজুরের আল্লাহ হায়াতে আমলে ফুরন্ত বরকত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমে দ্বীন আছে বিদায় আসমানও আছে, বৃষ্টিও বর্ষণ হচ্ছে, হক্কানি রব্বানি আলেমে দ্বীন আছে। হয়তো আমরা আলেমে চিনি না, আমরা ফানজামি গায়ে দিলে, টুপি ফললে বলে ফেলি এটা আলেম। আলেম সুরতের এই ফানজামির নাম নয়। ফানজামি এখন সবাই পরে, টুপিও সবাই পরে। আলেম আরেক জিনিসের নাম। তো এমন মহান হাস্তি আমাদের রত্ন এলাকার হুজুর আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদরি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহান ব্যক্তিগণ আছে বিদায় যে কোনো জটিল বিষয়ের মধ্যে প্রশ্ন করে সমাধান পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াত আমাদের উপর আল্লাহ দীর্ঘায়িত করুন, আমিন। আমার আলোচনা একেবারে শেষ। হুজুর এসে গেছে, হুজুরের সামনে তকরীর করা আমার জন্য শোভা নয়, এবং আমরা শিখেছি এটা হাজিরা দেওয়া। তো আমার 5 মিনিটে আমার বক্তব্য আমি বলতেছি যেই শয়তানের দৃষ্টি দিয়ে শিরিক এবং শয়তানের দৃষ্টি দিয়ে কুফরি, এই যে শয়তানের দৃষ্টি দিয়ে কুফরি কথা নয়, নবীকে রাকাল বলা, কাওবা বলা, এটা শয়তানের দৃষ্টিতে কুফরি কথা নয়, কোরআন সুন্নাহর আলোকে এটা কুফরি কথা। 2 নম্বর, নবী পাককে সাংবাদিক বলা, এটা শয়তানের দৃষ্টিকোণ থেকে কুফরি কথা নয়, তবে শরীয়তের আলোকে এটা কুফরি কথা। কোরআন সুন্নাহর আলোকে নবীকে নিরক্ষর বলা, এটা শয়তানের দৃষ্টিকোণ থেকে কুফরি কথা নয়, তবে কোরআন সুন্নাহর আলোকে সম্পূর্ণ কুফরি কথা। এবং নবী পাকের শান মান সবাই দেখবে না। নবী পাকের শান মান সবাই দেখতে চাইলেও দেখতে পাবে না, কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নবী পাকের শান সবাইকে দেখার সুযোগ দেয় নাই। শুধুমাত্র মুসলিম যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা দেখার সুযোগ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দান করেছেন, যেমন সূরা আল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা হুম লা ইবসিরুন। ওয়াইন তাদউহুম ইলাল হুদা, যখন তাদেরকে যখন হেদায়েতের দিকে ডাকা হয়, লা ইয়াসমাউ, তারা শুনে না, ওয়া তারাহুম,
তারা ইয়ানজুরুন ইলাইকা, তারা রাসূল পাকের দেখার জন্য চায়, ওহুম লা ইবসিরুন, তারা দেখতে পায় না। তো রাসূল পাকের শান মান তো তারা দেখবে না কখনো, কারণ রাসূল পাকের শান আলাদা বিষয়। বুখারী শরীফে একটা হাদিসে পাক আছে, হযরতে সুমামা সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে ইসলাম গ্রহণের আগে নবীকে বলেছেন আপনার চেহারা এরকম। ইসলাম নবীকে ভালোবাসার কারণে ঈমান আনার পর নবীর সাথে আর সৌন্দর্য পৃথিবীর নবীর সাথে নবীর কোনো তুলনা নাই, মেসাল নাই। এটা হচ্ছে তো নবী পাকের সাথে যারা বেয়াদবি করবে, তারা কুফরি করবে, তারা শিরিক করবে একদিন না একদিন। নবীর সামনে যারা বেয়াদবি করবে তারা যেখানে একদিন না একদিন কুফরি, শিরিকি, দুর্গা পূজা, মূর্তি পূজা, দেবদেবী পূজাতে লিপ্ত হবে। তো আমরা আলহামদুলিল্লাহ সেগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আর ভবিষ্যতে যদি হায়াত বাঁচে আরো দেখবো অনেক কিছু। সরাসরি মূর্তি বানায় কিনা আল্লাহ জানে। এখন তো মোটামুটি মূর্তিতে যাচ্ছে, হয়তো একদিন আসবে তারা মূর্তি বানাইয়ে বিক্রি করবে, ওইটা অসুবিধা নেই, এটাতে ভালো লাভবান হয়, এটাও করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত, আমিন। এবং আরেকটা বিষয়, প্রত্যেক কাজ শিরিক নয়, শিরিকত থাকলে শিরিক হয় না। যেমন হাকেম, আল্লাহ হাকেম, আরেকজন বান্দা হাকেম হলো, ওটা হাকিকি, এটা মাজাজি, সেক্ষেত্রে মধ্যে শিরিক হয় না। কেউ যদি বলা হয় উনি উকিল, যারা আদালতের মধ্যে যিনি হাকেম, বিচারক, আপনাকে বিচারক মানে মানি, এখন ওনাকে বিচারক মানে এটা শিরিক নয়? আল্লাহকে বিচারক মানি কিনা? তো আল্লাহও বিচারক, উনিও বিচারক, তো দুনো বিচার থেকে শিরিকত হলো। এই শিরিকত কি মুশরিক হবে? সব শিরিক দ্বারা, অংশীদার দ্বারা মুশরিক হয় না, এটা বুঝার বিষয়। কৌল রসুল কৌলুল্লাহ, রসুল পাকের কৌল এটা কৌলুল্লাহ, এটা শিরিক হবে না। এতাত রসুল এতাতুল্লাহ, শিরিক হবে না। মুহাব্বত রসুল মুহাব্বতুল্লাহ, শিরিক হবে না। বাইত রসুল বাইত খোদা, শিরিক হবে না। প্রত্যেক কাজকে ঢালাওভাবে শিরিক বলা, কথায় কথায় বেদাত বলে দেওয়া, এটা একটা বোকামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে প্রকৃত ঈমান, আকীদা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল থাকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত বাতিল ফিরকার ষড়যন্ত্র দেখে, তাদের হফর দেখে, তাদের চক্রান্ত দেখে, তাদের যে ঈমান বিধ্বংসী কথাবার্তা, বক্তব্য, লেখনী, এগুলো থেকে মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।